ইরানও কিন্তু মধ্যপ্রাচ্যকে একদম অন্ধকারে নিয়ে যাবে। এবং ইরান কি বসে আছে নাকি? ইরানের কাছে যে মিসাইল ক্যাপাসিটি আমরা তো শুনতেছি 12 থেকে 15 হাজার কিলোমিটারে। দ্যাট উইল এক্স্যাক্টলি কভার দ্য মেইন টেরিটরি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু অ্যাটাক। এই যে নিউক্লিয়ার ডাস্ট গুলিকে নিতে চাচ্ছে, হস্তান্তর করতে চাচ্ছে, সে ডাস্ট বলছে কেন? সে তো বলছে যে বিটু বিমান দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে, এখন শুধুমাত্র ধুলোগুলিকে নিতে চাচ্ছে। আহ আমরা সেখানে তো কোনো নিউক্লিয়ারের অস্তিত্ব সম্পর্কে বলছে না, পূর্ণাঙ্গ অস্তিত্ব রয়েছে। এটা আপনি কি আসলে আপনার বিশ্লেষণে কি মনে করেন? আপনি কি মনে করেন যে আসলে তাদের কাছে আমি ইরানের কাছে নিউক্লিয়ার বোমা না থাকলে ইরান এইভাবে খাড়া হয়ে থাকে না। আসলে মরার উপরে খাড়ার ঘা, এটা দিয়ে শুরু করি আজকে। আজকে একটা রিপোর্ট আসছে, এবং রিপোর্টটা আসলে দিয়েছে আপনার জেমস ওয়াকার। উনি একজন বিখ্যাত পশ্চিমা ডিফেন্স অ্যানালিস্ট, মানে প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেমস ওয়াকার। উনি আজকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এটা বলেছেন রাশিয়ার যে প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ মেদভেদেভ এটা বলেছেন, গতকালকে বোধহয় বলেছেন যে আমেরিকা যে এত প্রেসার করছে ইরানের উপরে, এটা তো ঠিক না। কারণ ইরান তো অলরেডি নিউক্লিয়ার বম তৈরি করে ফেলছে এবং সেটা টেস্টও করেছে, এবং তাই আমেরিকা নাকি? সেটা জানে। ইয়েস, এবং আমেরিকা সেটা জানে। আচ্ছা। জানার পরেও ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ কেন করছে? এরপরেও যদি এসকেলেটিং হয় আর্মস স্কিরমিশেসের, তাহলে কিন্তু পরিস্থিতি যেটা হবে সেটা হবে নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সেটা তো আমার মতো লোকের কথা না, সেটা বলেছেন মেদভেদেভ। এটা দুইভাবে উচ্চারণ হয়, মেদভেদেভ, অথবা আপনি যদি রাসায়ন উচ্চারণ করেন মেদভেদেভ। উনি ছিলেন পুতিন এক সময় প্রেসিডেন্সি ছেড়ে দিয়ে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, ওই সময়টায় এই ভদ্রলোক প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছেন ইরানের হাতে বোমা আছে, তো ইট ইজ অলরেডি বিন টেস্টেড, আমেরিকা নোজ ইট ভেরি ওয়েল। এক দুই, কেন আমেরিকা এইসব তাল বাহানা করছে যে আপনার যুদ্ধ সিজ ফায়ার শেষ হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু করে না, খালি বলে বোমা মারবে। এরপরের যে বিষয়টা সেটা হলো এই, যে হরমুজকে প্রোটেকশন দেওয়ার জন্য 16টি মাঝারি সাইজের যুদ্ধ জাহাজ মোতায়েন আছে ইরানের, এবং তার সাথে 16টি আপনার ইয়ে আছে, কি যেন বলে এটাকে, মানে আহ, যে পানির ওয়াটারের নিচে দিয়ে যেটা চলে, ও, সাবমেরিন। সাবমেরিন। কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। 16টি সাবমেরিন আছে, এবং সেইখানে মিসাইল ইকুইপড আছে, মিসাইল আছে তৎপরিমাণ, না আরো অনেক সংখ্যক মাইন্ড মিসাইল তো আছে, আছে। 16টি যুদ্ধ জাহাজ আছে। আর আরেকটি জিনিস, 2019 সালে একটা রিপোর্ট আছে, আমেরিকা আমেরিকা এটা জানে যে 5,000 মাইন ফিট করা আছে হরমুজে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে নৌ অবরোধ কিন্তু আগাচ্ছে না। নৌ অবরোধ শুধু পার্সিয়ান গালফে ঘোরাঘুরি করে, পারস্য উপসাগরে ধারে আসে না। এখানে 5,000 মাইন আছে, 16টি যুদ্ধ জাহাজ আছে মাঝারি সাইজের, তার সাথে অসংখ্য মিসাইল আছে। ইট ইজ দ্য হাইয়েস্ট প্রোটেকশন অফ হরমুজ by Iran. So so-called naval blockade is moving only Persian Gulf. They are not to come near, exactly near the Hormuz Strait. এবং আপনাকে বলি যে বোমাটা আপনি রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন, এই বোমার নামও দিচ্ছে ইরান। এই বোমার নাম হলো অ্যাটম অ্যাটম হরমুজ স্ট্রেইট। বোমার নাম অ্যাটম হরমুজ স্ট্রেইট। তাহলে আমি যে ডিফেন্সের কথা বললাম, ডোনাল্ড ট্রাম্পের আর যুদ্ধ করার অবস্থা নাই। ডোনাল্ড ট্রাম্প খালি মুখে স্বীকার করতে পারছেন অত্যধিক দাম্ভিক বলে, যে আমরা যুদ্ধটা উঠিয়ে নিলাম, উই হ্যাভ উইথড্রন দ্য আর্মস কনফ্লিক্ট, এটা বলতে পারছে না। সুতরাং এই হইল কথা। তো সুতরাং এখানে তো আপনার এই এতগুলো ইয়ের পরেও ডোনাল্ড ট্রাম্প কেন করছে? এই নিউজগুলো আমেরিকাতে ছড়িয়ে গেছে। আমি যে নিউজগুলো বললাম, যে ইরান হ্যাজ গট দ্য অ্যাটম বম নেমড হরমুজ স্ট্রেইট অ্যাটম। এরপরে যেটা আছে আপনার যে 16টা জাহাজ, এবং সেখানে প্রায় 5,000 আপনার মাইন আছে। সুতরাং আমেরিকান সৈন্যরা তো এখানে যুদ্ধ করতে চায় না। আপনি এই গতকালকের ঘটনা,
এই যে আমেরিকার সেনা পরিবারের সদস্যরা বিরাট ধরনের ইয়ে করেছে, আপনার ডেমনস্ট্রেশন করেছে। এবং সেই ডেমনস্ট্রেশনে যে সকল সৈন্যরা তাদের ছেলে মেয়ে, তাদের মায়েরা, তাদের ওয়াইফরা, তাদের সন্তানরা ডেমনস্ট্রেট করছে আপনার আমেরিকার রাস্তায়, এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে গ্রেফতার করতেছে, অনেকেই গ্রেফতার টেফতার করছে। তো সুতরাং সবকিছুই কিন্তু এলোমেলো। তো এই অবস্থায় পিস ডিলের কথা বলে ডোনাল্ড ট্রাম্প, 1 2 নম্বর বলে প্রেশার দেয়। কিসের প্রেশার? তোমাদের বসতেই হবে। 3 নম্বর, আমরা যে ডোনাল্ড ট্রাম্প বলে আমি যে শর্ত দিই সেটা মেনে বসতে হবে। তাই আপনার ইরানের যে স্পিকার আছেন উনি পরিষ্কার ভাবে বলেছেন, স্টার্ন পলিটিশিয়ান, উনি বলেছেন যে ইরান এমন একটি রাষ্ট্র কারো কোনো শর্ত মেনে আলোচনায় বসে না। ইরান শর্ত মেনে আলোচনায় বসবে না। 1 2 নম্বর, হরমুজ থেকে নেভাল ব্লকেড উইথড্র না করলে আমরা কোনোভাবেই আলোচনা বসবো না। এই দুটো কাজ করতে হবে প্রাইমারিলি। একটা হলো নেভাল ব্লকেড, নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। আর 2 নম্বর হলো যেটা এখন যেটা বললাম, যে আপনার এই মানে এখনই তো আমি যেটা বললাম যে এই দুইটা জিনিস না করলে ইরান কিন্তু ইয়েতে বসবে না, আপনার এই পিস ডিলে বসবে না। এখন পাকিস্তান চেষ্টা করছে পিস ডিলে বসানোর জন্য, কিন্তু ইরান যে শর্তগুলো দিয়েছে এগুলো যৌক্তিক এই জন্য যে নেভি নেভাল ব্লকেড দিয়ে রাখছে। আমি কেন এটা এই ব্লকেড মাথায় রেখে কেন ইরান বসবে? তাই না? এটা তো ইরান কখনোই বসবে না, আর কোনো পিস ডিলও হতে পারে না। তো সুতরাং এখানে বাগের গালিবাফ স্পষ্ট বলেছেন যে কোনো শর্ত মাথায় নিয়ে ইরান আলোচনায় বসবে না। বারবার বলছেন, এটা 2 3 বার টুইট করেছেন যে কোনো শর্ত নিয়ে, হ্যাঁ, বাগের গালিবাফ বলেছেন ইরানের স্পিকার যে কোনোদিনও এই শর্ত নিয়ে বসবে না। তো সুতরাং আপনার আলোচনা তো হচ্ছে না, আলোচনা কখনই এটা ফলপ্রসূ হবে না। সমস্যা যেটা হচ্ছে এটা মারাত্মক, যে এখন এগ্রিকালচারের যে ইকুইপমেন্টস আছে আপনার, এটা ইউরোপ থেকে বিভিন্ন যন্ত্রপাতি এশিয়ার দিকে আসে। এগ্রিকালচার ট্রাক্টর আছে, তাই না? বিভিন্ন ধরনের হারভেস্টিং মেশিন আছে, ফসল তোলা, এইগুলো তো হরমুজ দিয়ে আসে। তাহলে সেই জাহাজ তো আর আসছে না। তাহলে এগ্রিকালচার এগুলো না আসলে তো এশিয়ার কৃষি সমস্যা হচ্ছে। এশিয়া থেকে আপনার বীজ নেয় ইউরোপের দেশগুলো, অনেক সময় অনেকে, যেমন সাউথ কোরিয়া থেকে নেয়, জাপান থেকে বিভিন্ন শস্যের বীজ নেয়, সেটাও কিন্তু বন্ধ হয়ে আছে। তাহলে টোটাল এগ্রিকালচারাল পিকচার কিন্তু অত্যন্ত ফ্রাস্ট্রেটিং অবস্থায় চলে গেছে সারা ওয়ার্ল্ডের যে কৃষি ব্যবস্থা। তাই এবং সব উপর্যুপরি এই যে এই হরমুজ প্রণালী বন্ধের পরে এবং আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে বিশ্বের অর্থনীতি নাজুক অবস্থায় আছে। এবং তাই বিশেষজ্ঞরা, যারা অর্থনীতিবিদ এবং কৃষি বিশেষজ্ঞরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে এই চলতি পৃথিবীতে, মানে চলতি বছরেই প্রায় 450 কোটি লোক অনাহারে মারা যাবে। এখন আপনিই বলেন যে কি করবে, বলেন আপনি। 450 কোটি লোক যদি মারা যায়, it will be great famine. People will die under starvation because of economic depression, and it's creating the skeletonic picture in agricultural product. ইন্ডাস্ট্রি তো চলছেই না। এখন আমি যেটা বলবো যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যদি আসে, আপনার কি যেন বলে, এই যে ন্যাটোভুক্ত দেশগুলোর এখানে অবশ্যই নিতে হবে, আপনার ইনিশিয়েটিভ নিতে হবে। কারণ ইসরায়েল কিছুই শুনছে না। ইসরায়েল কিন্তু লেবাননের উপরে ধ্বংসাত্মক কার্য চালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? যাদেরকে ওই কন্ট্রাক্টর লাগিয়েছে বাড়িঘর ভাঙার জন্য লেবানিজদের, দক্ষিণ লেবাননে, তাদেরকে অতিরিক্ত মজুরি দিচ্ছে ইসরায়েল। এই ধরনের অ্যাগ্রেসিভ যদি মনোভাব ইসরায়েল করে থাকে তাহলে তো সম্ভব না। তাহলে সুতরাং যেটা হচ্ছে, ইরান কিন্তু এত শক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে কিভাবে? এটা কিন্তু ওই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের কথাই সত্যি, দে হ্যাভ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার, যেটা আমি একদম 1 বছর আগে আপনার চ্যানেলে আমি বলেছি, আবার আজকে বললাম। তাহলে এই যে নিউক্লিয়ার ডাস্ট গুলি কিনতে চাচ্ছে, হস্তান্তর করতে চাচ্ছে, সে ডাস্ট বলছে কেন? সে তো বলছে যে B2 বিমান দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে, এখন শুধুমাত্র ধুলোগুলিকে নিতে চাচ্ছে। আহ আমরা সেখানে তো কোনো নিউক্লিয়ারের অস্তিত্ব সম্পর্কে বলছে না, পূর্ণাঙ্গ অস্তিত্ব রয়েছে। এটা আপনি কি আসলে আপনার বিশ্লেষণে কি মনে করেন? আপনি কি মনে করেন যে আসলে তাদের কাছে আমি ইরানের কাছে নিউক্লিয়ার বোমা না থাকলে ইরান এইভাবে খাড়া হয়ে থাকে না। ইরান তো খাড়া হোক, সমস্ত সময় নিয়ে এই তো খাড়া হয়ে আছে।
আর একটা জিনিস যে বললেন ডাস্ট নিয়ে কি করবে, এটা একটা বাহানা যে আমরা বলছি দেখানো, যে আমরা বলছি দেখো ইউরেনিয়ামের ডাস্ট দিয়ে দিয়েছে, ইউরেনিয়াম 460 কেজি ইউরেনিয়াম দিয়ে দিয়েছে, এটা আমেরিকা দেখানোর জন্য। আমেরিকার তো আর কিছু নাই দম্বটা ছাড়া। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এমন একটা বটম জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আমেরিকার রাষ্ট্রটি আর কখনো তার পূর্ববর্তী ইমেজ নিয়ে আর কখনো পৃথিবীতে আবির্ভূত হতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিকুলার সিস্টেমই আমেরিকার কারণে, ডোনাল্ড ট্রাম্পের কারণে ব্রেকডাউন করেছে। এখন মাল্টিপুলার সিস্টেম, পৃথিবী এখন অন্যরকম হয়ে গেছে, অর্থনীতির পরিবর্তন হবে। আগে যেরকম কূটনীতির পরিবর্তন আসতেছে, আগে যেমন অর্থনীতির পরিবর্তন, ডোনাল্ড ট্রাম্প যেখানে সেখানে আপনার স্যাংশন দিয়ে রাখতো, যাকে ভালো লাগতো না স্যাংশন দিত, ট্যারিফ ইম্পোজ করে দিত। এগুলা তো এই যুদ্ধের পরে আর ডোনাল্ড ট্রাম্প করতেও পারবে না, আমেরিকার কোনো প্রেসিডেন্টও আর এগুলো করবে না। সুতরাং অর্থনীতিতেও একটা সচল অবস্থা আসবে, সেখানে ক্ষুদ্র জাতিগুলো আসলে অর্থনৈতিকভাবে সুবিধা পাবে। কারণ অনেক দেশের সাথে অনেক দেশ ইন্ডিপেন্ডেন্টলি আপনার আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, কূটনৈতিক সম্পর্ক এবং মাল্টিলেটারাল বাইলেটারাল সম্পর্ক স্থাপন করবে, এতে অর্থনীতি সচল হবে। সেখানে কিন্তু আমেরিকাকে আর গ্রাহ্য করবে না। সুতরাং মধ্যপ্রাচ্যেরও একটা পরিবর্তন আসবে। মধ্যপ্রাচ্যের তেলের উপর যে আমেরিকা সারা জীবন এই নিয়ন্ত্রণ রেখেছে, এই নিয়ন্ত্রণ আর থাকবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো বুঝছে যে আমেরিকা আর আমাদেরকে কোনো সহযোগিতাই করতে পারবে না, আর কোনো সিকিউরিটি দিতে পারবে না। কোন যুগে সিকিউরিটি দিছিল আপনি বলেন তো? সৌদি আরব কোনো দেশ আক্রমণ করতে গেছে? বা কোনো মিডল ইস্টের গালফ কান্ট্রিদের কোনো দেশ আক্রমণ করতে গিয়েছে? তাইলে এখানে আমেরিকা এই ধরনের প্রপাগান্ডা করে কেন যে আমরা এসেছি তোমাদের ইয়ে করতে, নিরাপত্তা দিতে? আর যেই কথা বলে যে ইরানের যত এস্টাবলিশমেন্ট শেষ করে দিবে, ইরানের আপনার পাওয়ার স্টেশন শেষ করে দিবে, ইরানের সবকিছু শেষ করে দিবে, এগুলো বলে লাভ নাই। ইরানও কিন্তু মধ্যপ্রাচ্যকে একদম অন্ধকারে নিয়ে যাবে। এবং ইরান কি বসে আছে নাকি? ইরানের কাছে যে মিসাইল ক্যাপাসিটি, আমরা তো শুনতেছি 12 থেকে 15 হাজার কিলোমিটারে, দ্যাট উইল এক্স্যাক্টলি কভার দ্য মেইন টেরিটরি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু অ্যাটাক। এইখানে এইসব করে লাভ নাই। টোটাল স্ট্র্যাটেজি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সুতরাং the war strategy is totally against America, American force. নেভাল ওই ব্লকেডই ঘোরাঘুরি করবে, এতে কোনো কাজ হবে না। আস্তে আস্তে টায়ার্ড হয়ে ফেরত যাবে। এর চেয়ে বরং আমি মনে করি একটা সিজ ফায়ার ঘোষণা করে এবং ইরানের যে শর্তগুলো আছে এগুলো মেনে নিয়ে বসতেই হবে। এটা জেনে শুনেই আমেরিকাকে বসতে হবে, এখানে আর কোনো বিকল্প নাই। আর তাই যদি না হয় তাহলে আমেরিকার আরেকটা জিনিস আছে, আমেরিকার যে টপ মোস্ট মিলিটারি অফিসাররা, তারা বেশ কয়েকজন, আমি শুনছি 7 থেকে 8 জন, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, ওইখানে তো আর ইয়া হয় না, আপনি কো হয় না, আর্মি কো হয় না, কুদেতা হয় না। তাই তারা ভাবছে যে যে কোনো ভাবে সেনেটকে বা ইয়াকে ধরে তারা ডোনাল্ড ট্রাম্পকে নামিয়ে ফেলতে হবে। এবং এই যারা টপ মোস্ট জেনারেল জেনারেল আর্মি জেনারেল, তারা কিন্তু জানে তারা ওয়ার স্ট্র্যাটেজিতে পাকা। তারা একদম স্ট্র্যাটেজি স্টাডি করে এবং র্যাকি করে বুঝতে পারছে যে এখানে আমেরিকা জয়ী হবে না, একদম ক্লিয়ার। তাই তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প ইজ লিডিং আমেরিকা টু এ সিরিয়াস মিলিটারি ডিসাস্টার। এন্ড ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেনেটের মাধ্যমে, কংগ্রেসের মাধ্যমে, সেই ভাবনা কিন্তু আমেরিকার আর্মিদের মধ্যেও চলে আসছে। ধন্যবাদ।